ত্রিভুজ এবি সমান এসি, অর্থাৎ এবি সমান হচ্ছে এসি। এই যে এটা বলার কারণে আমরা বুঝতে পারি যে এই ত্রিভুজটা কোন ধরনের। বাহুভিত্তিক যদি ধরি সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা একটা কি বাহু? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এইখানে বলা হয়েছে কি এবি বাহু সমান এসি বাহু, অর্থাৎ এবি সমান হচ্ছে এসি। এখন বলা হচ্ছে সিকোণ সমান 30 ডিগ্রি। এই সিকোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এই কোণটা আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজে যেটা হয়, এখানে সমান দুটি বাহু আছে এবি আর এসি। তো যে বাহুর সাথে তারা মিলিত হয় এই দুটি বাহু, অর্থাৎ এখানে যে ভূমিটা আছে বিসি, এই ভূমির সাথে যে বাহুর যে কোণ, দুটো কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে বি কোণ এবং সি কোণ, এই কোণ দুটি পরস্পর সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের সমান যে দুটি বাহু আছে, অর্থাৎ ভূমির সাথে যে মিলিত হলে ভূমির সাথে যে কোণটা উৎপন্ন হবে, এই কোণ দুটি পরস্পর সমান। যেহেতু সি কোণ সমান কত দেওয়া আছে? 30 ডিগ্রি, অবশ্যই বি কোণ সমানও 30 ডিগ্রি হবে। এখন আমরা জানি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তিন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখন এটা আমি সামগ্রিক, অর্থাৎ তিনটা কোণ যুক্ত করলে এটা পাবো। এখন এই বিষয়টা এখানে কত পেয়ে গেলাম? 30 আর 30 60, বাকি থাকে কত? 120। এখানে ধরে নিতে হবে কত? 120। সে আছে কত? এ কোণের মান। এ কোণের মান কত হবে? অবশ্যই 120 ডিগ্রি। 120 ডিগ্রি। আচ্ছা, ত্রিভুজটা এভাবে আরো অনেক এভাবে হবে, তখন বুঝতে সুবিধা হবে। আরো বেশি বড় যদি না হয় তখন এই যে এই কোণটা এইভাবে যদি হয়, এখানে 30, এখানে বোঝা যাবে 120, এখানে 30। তো অনেক সময় আমাদের অঙ্ক করার সময় ত্রিভুজ কেমন আঁকলাম এমনটা ফ্যাক্ট না, যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার জন্য। তবে যে বিষয়টি আছে, যে ক্লাস 9-10-এ যেমন লেখা লাগে, বা বিসিএস পরীক্ষা, যেটা রিটেন পরীক্ষায় অঙ্ক লেখা লাগে, অর্থাৎ জ্যামিতি প্রশ্ন যেটা আসে সেটা প্রুফ দেখাতে হয়, প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে সুন্দরভাবে আঁকাটা হচ্ছে জরুরি। কিন্তু প্রিলিমিনারি ক্ষেত্রে আমি অঙ্কটা মোটামুটি একটা শেপ দেওয়া করতে পারলেই যথেষ্ট। একটু মাথায় রাখবো। আর যেটা বললাম যে রিটেন পরীক্ষার সময় অবশ্যই সুন্দর করে ত্রিভুজটি বা চতুর্ভুজ যেটাই বলে সবই আঁকতে হবে, কিন্তু প্রিলিমিনারিতে আমরা বোঝার স্বার্থে আমি যাতে আঁকতে পারি সেটুক যাতে হয়, একটু জ্ঞান থাকলে যথেষ্ট। অর্থাৎ আমরা এখানে কত পেয়ে গেলাম? 120 ডিগ্রি। উত্তর হচ্ছে কি আছে কত? 120 ডিগ্রি। এখন আসি দ্বিতীয় প্রশ্নে। এবিসি ত্রিভুজে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এবিসি ত্রিভুজে এবি সমান এসি, এ কোণ সমান 80। এখানে দেওয়া আছে এ কোণ সমান 80 ডিগ্রি, অর্থাৎ 80 ডিগ্রি দেওয়া হলে বি কোণ সমান কত? এখানে আছে বি কোণ সমান কত? সিস্টেম একই। এবিসি ত্রিভুজে এবি সমান হচ্ছে এসি এবং এ কোণ সমান 80 ডিগ্রি হলে বি কোণ সমান কত? ত্রিভুজ এঁকে নিলাম এ বি সি। এবি সমান এসি, এবি সমান হচ্ছে এসি, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। এটা এখান থেকে যদি এখানে 5 মিটার হয়, এখান থেকে এখানেও 5 মিটার হবে। এখন আমরা জানি এই যে দুটো সমান বাহু আছে সমদ্বিবাহু ত্রিভুজের, অর্থাৎ ভূমির সাথে দুটি কোণ উৎপন্ন যেটা হয়, সেই দুটো কোণ বি কোণ আর সি কোণ, অর্থাৎ বি কোণ ইকুয়াল হচ্ছে সি কোণ। এখন দেয়া আছে কোণটা এ কোণ সমান 80 দেয়া আছে, এই কোণটার সমান কত দেয়া আছে? 80 ডিগ্রি। 80 ডিগ্রি যদি হয় টোটাল হচ্ছে কত? টোটাল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বাদ থাকে কত? তিনটা কোণ মিলে যদি 180 হয় আর শুধু এ কোণ সমান 80, তাহলে বাকি থাকে হচ্ছে 100। তাহলে 100 কে আমি এখানে 50 রাখবো আর এখানে 50 রাখবো, তাহলে কত হবে? এই 50 50 মিলে 100 আর এই 80, 180। অর্থাৎ এখানে চেয়েছে কোনটা? এ কোণ 80, বি কোণ কত? তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি অ্যান্সার কত হবে? বি কোণ সমান হচ্ছে, বি কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি পেয়ে গেলাম। শর্ত একটাই, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমির সাথে যে দুটি কোণ উৎপন্ন হয়, এই কোণ দুটি পরস্পর সমান।
এটা হতে পারে, এটা যদি বলে 10 আর এটা 10 20, তাহলে এইটা হবে কত? হতে পারে 160 ডিগ্রি হতে পারে, কোনো সমস্যা নাই। এখানে 5, এখানে 5 মিলে 10, এখানে 170 ডিগ্রি হতে পারে। কিন্তু সবসময় মনে রাখবো হচ্ছে ভূমির সাথে যে দুটি কোণ উৎপন্ন হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এই কোণ দুটি পরস্পর সমান। এই নিয়ে যতই অঙ্ক আসুক আমরা পারবো, আশা করি এই একটা শর্ত যদি মনে রাখতে পারি। এবার আছে যে এবিসি ত্রিভুজে, একটু আমি লিখি, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এ কোণ হচ্ছে, এ হচ্ছে শীর্ষকোণ, শীর্ষকোণ। বি কোণ ও সি কোণ দুটি ভূমিকোণ, দুটি ভূমিকোণ, ভূমিকোণ। এবি বাহু ইকুয়াল হচ্ছে সি বাহু, বি কোণ ইকুয়াল 75 ডিগ্রি, এ কোণ ইকুয়াল কত? অর্থাৎ এই অঙ্কটা লেখাটা বেশি, কিন্তু আগে যে দুটো অঙ্ক করেছি সে অঙ্কের একটা সেম কাহিনী, কিন্তু এখানে একটু বিস্তারিত বলে দেওয়া আছে যে এবিসি একটি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে বলে দেওয়া আছে, এখানে এ বি সি, অর্থাৎ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার হচ্ছে কি এ হচ্ছে শীর্ষকোণ, এটা হচ্ছে শীর্ষকোণ মানে উপরে আছে, বি ও সি কোণ দুটি ভূমিকোণ, এইটা ভূমির সাথে কোণ উৎপন্ন হয়েছে, আমি যে কথাটা আগে বলছি। তো এখানে হচ্ছে এবি বাহু সমান, এবি বাহু সমান হচ্ছে এসি বাহু, এটা বলা হচ্ছে। এবং হচ্ছে বি কোণ সমান হচ্ছে 75 ডিগ্রি, বি কোণ সমান 75 ডিগ্রি হলে এ কোণ সমান কত? তাহলে আমরা এমনিতে জানি যে 300 মানে 180 ডিগ্রি হচ্ছে অভ্যন্তরীণ যে তিনটি কোণ আছে এটা। তো এইটা যদি বি কোণ সমান 75 ডিগ্রি হয়, সি কোণ সমান 75 ডিগ্রি হবে, তাহলে এই দুটোর যোগফল কত হবে? অবশ্যই 150 ডিগ্রি। বাকি থাকে কত? 180 থেকে এখানে থাকে 30 ডিগ্রি বাকি থাকে, বিয়োগ করার কোথায় 30 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি আমি 30টি 75 75 150 150 পেলাম, আর সাথে 30 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। অর্থাৎ এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে এখন ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি। আশা করি সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা, অর্থাৎ এখানে কোণ আসতে পারে বা বাহু নির্ণয় করতে আসতে পারে, যেভাবে আসুক আমরা চেষ্টা করলে পারবো। আমি আজ কোণ সম্বন্ধে ধারণা দিলাম। তো আরেকটি অঙ্ক আমরা চেষ্টা করি, সেটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের সমবাহু বলা আছে, আগেরটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের উভয় দিকে, উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি কত? এখানে প্রশ্ন রাখা হয়েছে। অর্থাৎ এখানে আমি যদি একটি সমবাহু ত্রিভুজ আঁকি, আঁকলাম এ বি সি সমবাহু ত্রিভুজ। এখানে বলা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে যে কোনো একটা বাহুকে আমি একটু বেশি বাড়াই, এদিক বাড়াই, এদিকে নিই।
একটা বাহুকে দুই দিকে বর্ধিত করলাম। এখন এখানে আমি ডি নিলাম আর এখানে ই নিলাম। এখন দেখা যাচ্ছে এখানে যে বহিঃস্থ কোণটা এই পাশে না, কোণটা হচ্ছে এই পাশে। কারণ হচ্ছে এখানে অন্তঃকোণটা কোন জায়গায়, এইখানে, তাই না? অন্তঃকোণটা এখানে হলে বহিঃস্থ কোণটা ঠিক এই পাশেই হবে, এই পাশে। আবার এইটা যদি অন্তঃকোণ হয়, বহিঃস্থ কোণটা এই পাশে হবে, নট এই পাশে। তো আমরা জানি সমবাহু যে ত্রিভুজটা, ত্রিভুজে যদি সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে বাহু তিনটি সমান হবে এবং কোণ তিনটি সূক্ষ্মকোণ, অর্থাৎ কোণ তিনটি মানও একই হবে। অর্থাৎ 180 ডিগ্রি, যদি তিনটি কোণের অভ্যন্তরীণ কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমি যদি ভাগ করে দিই, এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি, তাহলে হয়ে গেল 60 60 3 60 180 ডিগ্রি। অর্থাৎ তিনটি কোণ সমান, তিনটি বাহু সমান। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। তো যদি অভ্যন্তরীণ কোণ, এখানে বি কোণটা অর্থাৎ এ বি সি কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই যে টোটালটা যদি আমি এখানে এটা যদি এই ভূমি ধরি, তাহলে এটা যদি পুরোটা এঁকে দিই, তাহলে এখানে একটা সরল কোণ অর্থাৎ দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হবে। আর এই 180 ডিগ্রির 60 ডিগ্রি এই পাশে মান নেওয়া আছে, তাহলে এখান থেকে 120 ডিগ্রি, তেমনি ভাবে এই পাশে 120 ডিগ্রি। এখন বলছে কি বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত, অর্থাৎ এই পাশে 120 আর এই পাশে 120 যোগ করলে কত হয়, 120 আর 120 240 ডিগ্রি, 240 ডিগ্রি। সঠিক অ্যান্সার হচ্ছে সমষ্টিটা কত হবে, 240 ডিগ্রি। তো এখানে কিন্তু কোনো কোণের মান দেওয়া নেই, তারপরেও এটা হচ্ছে বেসিক যে নলেজ, সেটার মাধ্যমে আমাকে একটা জ্যামিতি কাল্পনিক ভাবে আঁকি বা খাতায় এঁকে নিই, যেটাই করি তখন আমাকে এই চিন্তাটা করতে হবে যে যেহেতু সমবাহু ত্রিভুজ তার তিনটি কোণের সমান, আর তিনটি কোণ যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রিকে 3 দ্বারা ভাগ দিলে 60 হয়। অর্থাৎ প্রত্যেকটা অভ্যন্তরীণ কোণের মান হচ্ছে 60। তার পাশে যখন একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হচ্ছে, আহ, এই বহিঃস্থ কোণটা আর অভ্যন্তরীণ কোণ মিলে যেটা হয় 180 ডিগ্রি, একটা সরল কোণ। তো 180 থেকে 60 বাদ দিলে হয় 120। এ পাশে 120, এ পাশে 120, তাতে কত হয় 240। যদি এখানে একটা কোণ আরেকটা বাহু বৃদ্ধি করা হতো বা একদিকে দেখা যাচ্ছে তিনটি কোণ উৎপন্ন হতো বহিঃস্থ কোণ, সেক্ষেত্রে আমার যেটা আসতে হচ্ছে এখানে 120 হলে বহিঃস্থ কোণগুলোর মান হতে হচ্ছে সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আমি গত ক্লাসে বলেছিলাম ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, পঞ্চভুজ যাই আসুক, সব ক্ষেত্রে বহিঃস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। কিন্তু অভ্যন্তরীণ যে কোণগুলো হয় ত্রিভুজের যেমন 180 ডিগ্রি, তারপরে চতুর্ভুজের হচ্ছে 360 ডিগ্রি, সুষম পঞ্চভুজের 540 ডিগ্রি, ষড়ভুজের 720 ডিগ্রি, এভাবে বাড়বে। কিন্তু আহ, বহিঃস্থ কোণ যেটা সেটা সবসময় মনে রাখবো, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ যত আসুক সেক্ষেত্রে বহিঃস্থ কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়েছে, তাহলে আমি এখানে ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণ উৎপন্ন হতো, 360 3 দ্বারা ভাগ দেবো, তাতে 120 পরে 120 যেহেতু দুটো কোণ 120 গুণ 2 তাতে 240, এভাবে আমরা করতে পারতাম। তো সর্বশেষ যে অঙ্কটি রয়েছে আমাদের জন্য, যে একটি ত্রিভুজের মানে ত্রিভুজের দুইটি কোণের, এভাবে বলা আছে ত্রিভুজের ত্রিভুজের দুইটি কোণের ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ পরিমাণ 72 ডিগ্রি 72 ডিগ্রি এবং 52 ডিগ্রি 52 ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত, অপর কোণটির পরিমাণ কত, পরিমাণ কত, পরিমাণ শব্দটা মূর্ধন্য দিয়ে লিখতে হয়, একটু মাথায় রাখবো, পরিমাণ কত। এখন একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ বলা হচ্ছে, একটা কোণ বলা হচ্ছে 72 ডিগ্রি, নিলাম হিসেবে 72 ডিগ্রি, আরটা বলা হচ্ছে 52। এখন
সহজ হিসাব, এ কোণটা আছে 72 ধরলাম, বি কোণটা আছে 52, সি কোণটা কত, তাই না? তাহলে 100, এই দুটো যোগফল যোগ করে যেটা হবে সেটা 180 থেকে বিয়োগ করবো, কারণ হচ্ছে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 থেকে বিয়োগ দেবো, এই দুটো যোগফল 2 আর 2 4, 7 5 12, অর্থাৎ এখানে 6, 3 আছে কত হলে 8 হবে, 5 হলে 56, 56 ডিগ্রি হবে। এখানে আমরা কত পাবো? অবশ্যই 56 ডিগ্রি। হিসাবে একটাই বরাবর যে ত্রিভুজের অভ্যন্তরীণ তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো দুটো কোণের মান দেওয়া আছে, দুটো যোগ করে আর 180 থেকে বাদ দিলে যেটা হবে 56 ডিগ্রি পেয়ে গেলাম। সঠিক উত্তর হচ্ছে 56 ডিগ্রি। তো এভাবে যদি আমরা একটু বেসিকটা ক্লিয়ার রেখে সচেতন ভাবে চেষ্টা করি তাহলে আমাদের ভুল যাওয়ার কথা না। এবং জ্যামিতি থেকে বরাবরই প্রত্যেক বছর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে আমাদের সচেতন মনে কাজ এগিয়ে নিতে হবে এবং যাতে নাম্বার কাটা না যায় এজন্য অবশ্যই জ্যামিতির যে চিত্রগুলো পাশাপাশি অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং ভুলে গেলে চলবে না। যে আমার একটা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, সেটার নাম সে আইডির নাম হচ্ছে রামপদ স্যার। এই চ্যানেলটা অবশ্যই আপনারা প্রবেশ করবেন এবং এখানে ঢুকে যে ক্লাসগুলো আছে প্লে লিস্টে সব ক্লাসগুলো দেওয়া আছে জ্যামিতির বেসিক ক্লাস থেকে শুরু করে। তো অবশ্যই এখানে ঢুকে আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।